মাংসের তরকারিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন সেদ্ধ করা বুটের ডালটা দিয়ে দিচ্ছি। বুটের ডালটা মাংসের সাথে মিক্সড করে নিচ্ছি। করলাটা ভেজে নিচ্ছি। মাংস আর করলা ভাজি করবো আজকে। করলা ভাজিটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের রৌনক আপু। চলে আসলাম আমার রান্নাঘরে। কয়েকটা দিন গ্রামে ছিলাম। আজকে বেশি কিছু করবো না, বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। আমি বুটের ডালটা সিদ্ধ করে নিচ্ছি। বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে। বুটের ডাল দিয়ে গরুর মাংস খেতে কিন্তু দারুণ লাগে। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে অনেক সুবিধা হয়। মাংস রান্নার জন্য পাতিলায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। শীতের দিনে এই তরকারিটা রুটি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ, রসুন আর গরম মশলাটা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের গুঁড়ো, জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি আর লবণ লাগলে পরে আবার দিব। এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটা ভালো করে মিক্সড করে নিব। 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। করলাটা ভেজে নিচ্ছি। মাংস আর করলা ভাজি করবো আজকে। করলা ভাজিটা ঢেকে দিচ্ছি। মাংসটা একটু নেড়ে চেড়ে দিই। করলা ভাজিটা হয়ে গেছে। করলা ভাজির মধ্যে কোনো পানি দেইনি। দেখি মাংসের কি অবস্থা। এই তো মাংস কষানো হয়ে গেছে। এখন আমি বুটের ডালটা দিয়ে দিব। মাংসের সুন্দর একটা কালার এসেছে। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন সেদ্ধ করা বুটের ডালটা দিয়ে দিচ্ছি। বুটের ডালটা মাংসের সাথে মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ কষাবো, তারপর পানি দিয়ে দিব।
এখন পানি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢেকে দিচ্ছি। মাংসের তরকারিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। দেখি মাংসের তরকারিটার কি অবস্থা। এই তো হয়ে গেছে। নামানোর আগে আমি একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি, এরকমই একটু ঝোল ঝোল থাকবে। এই তো হয়ে গেছে বুটের ডাল দিয়ে গরুর মাংসের তরকারি আর করলা ভাজি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।